আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুস্বাদু গরুর মাংসের টিকিয়া কাবাব। তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমি তৈরি করেছি সুস্বাদু এই গরুর মাংসের টিকিয়া কাবাব। প্রথমে ছোলার ডাল আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। দেখেন এইভাবে ছোলার ডালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। কেজির মতন গরুর মাংস নিলাম। গরুর মাংসটা চাইলে আপনারা কিমা করে নিতে পারেন অথবা এভাবে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। আর যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 200 গ্রামের মতো ছোলার ডাল, আধা কেজি গরুর মাংসের সঙ্গে আমি 200 গ্রাম ছোলার ডাল নিলাম। এতে দেব আধা চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, লবণ পরিমাণ মতো। এতে এবার খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিলাম। এবার এতে দিলাম সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আর একটা তেজপাতা, ছোট একটা তেজপাতা দিব। এবার এতে পানি দিয়ে দেব যেন এটা ডুবে যায়, এমন পানি দেব যাতে এটা ডুবে যায়। এখন এটা আমি একটা প্রেসার কুকারে দিয়ে 6 থেকে 7টা হুইসেল দিব। এটা সেদ্ধ হয়ে গিয়েছে, দেখেন একেবারে পুরোটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমার ডালটা অনেক ভালো ছিল তাই একেবারে গুলে গিয়েছে। এখন এই সেদ্ধ করা ডাল আর মাংসটাকে আমি একটা মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। মিক্সিতে বেটে নেওয়ার পরে দেখলাম আমার একটু লবণ একটু কম হয়েছে, তাই সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এবার দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে, আমি 3টা পেঁয়াজ দিয়েছি। তারপর দেব কাঁচা ঝাল কুচি, এবার দেব একটা ডিম। আগে প্রথমে ডিমের সাদা অংশটা দিয়ে দেখব যে এটা শক্ত থাকে কিনা। যদি নরম হয়ে যায় তাহলে পুরো ডিমটা দেওয়া যাবে না। প্রথমে আগে ডিমটা দিয়ে দেখব যে একেবারে নরম যতক্ষণ না হবে ততক্ষণ ডিমের সাদা অংশটা দিতে থাকবো। এবার এর ভিতর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাবাব মশলা। এখন এভাবে এটাকে ভালো করে একটু চটকে নিতে হবে। এবার এভাবে একটা টিকিয়ার একটা শেপ দেব। এরকম একটা টিকিয়ার শেপ দিলাম। সবগুলো এভাবে একটা টিকিয়ার শেপ দিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ে তেল গরম করে নিলাম। তারপর একটা একটা করে আমি টিকিয়াগুলোকে তেলের ভিতর দিয়ে দিব। এক পাশ এরকম লাল হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে। খুব আস্তে আস্তে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। খুব আস্তে করে উল্টাবেন, এটা যদি একটু চাপ লাগে তাহলে কিন্তু ভেঙে যাবে। এরকম একটু লাল লাল হয়ে গেলে, একটু গাঢ় লাল হলে এটা আমি আর ভাজবো না, এখন আমি তুলে নেব। তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের টিকিয়া কাবাব। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।